আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা কথা বলতে যাচ্ছি ন্যানো টেকনোলজি নিয়ে। কল্পনা করুন এমন একটা পৃথিবীর কথা, যেখানে আপনার স্মার্টফোনটি কাগজের মতো পাতলা কিন্তু সুপার কম্পিউটারের চেয়েও শক্তিশালী। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এই অবিশ্বাস্য জগতেই হলো ন্যানো টেকনোলজি। আমরা গত কয়েক দশকে দেখেছি কম্পিউটার কিভাবে বিশাল বড় ঘর থেকে ছোট হয়ে আমাদের পকেটে চলে এসেছে। এই পরিবর্তনের মূল কারিগর হল ন্যানোস্কেল ইঞ্জিনিয়ারিং। ন্যানোটেকনোলজির কল্যাণে কম্পিউটারের প্রসেসরে থাকা ট্রানজিস্টরগুলো এখন মানুষের চুলের চেয়েও লাখ গুণ ছোট করা সম্ভব হচ্ছে। যত বেশি ট্রানজিস্টর একটি চিপে জায়গা পাচ্ছে, আপনার ডিভাইস তত দ্রুত কাজ করছে। শুধু তাই নয়, ন্যানোম্যাটেরিয়াল ব্যবহারের ফলে ভবিষ্যতে আপনার মোবাইল হবে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য, যা সহজে ছিঁড়বে না বা ভাঙবে না। এমনকি একটি চিনির দানা সমান জায়গায় কয়েক টেরাবাইট ডেটা জমা রাখার প্রযুক্তি নিয়ে এখন কাজ চলছে। অর্থাৎ ভবিষ্যতে আপনার ছোট্ট গ্যাজেটটি হবে অজেয় এক সুপার মেশিন। অনেকে মনে করেন ন্যানোটেকনোলজি শুধু ল্যাবরেটরির বিষয়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো আমরা অলক্ষ্যেই এটি প্রতিদিন ব্যবহার করছি। আপনার পছন্দের সানস্ক্রিন বা কসমেটিক্সের কথাই ধরুন, এতে থাকা ন্যানোজিঙ্ক অক্সাইড ত্বকে কোনো সাদা প্রলেপ না ফেলেই সূর্যের ক্ষতিকর রশ্মি আটকায়। উন্নত কসমেটিক্সগুলোতে ন্যানোপার্টিকেল ব্যবহার করা হয় যাতে ক্রিমটি ত্বকের গভীরে পৌঁছে কাজ করতে পারে। খেলাধুলার জগতেও এর ব্যবহার দেখার মতো। টেনিস বলের স্থায়িত্ব বাড়াতে এখন ন্যানোক্লে ব্যবহার করা হয়। এটি বলের ভেতর থেকে বাতাস বের হওয়া রোধ করে, ফলে বলটি দীর্ঘ সময় বাউন্স দেয়। এমনকি বর্তমানে এমন কিছু কাপড় পাওয়া যায় যেখানে চা বা কফি পড়লেও দাগ লাগে না। ন্যানোফ্যাব্রিক টেকনোলজি কাপড়ের ওপর এমন এক অদৃশ্য প্রলেপ দেয় যে তরল পদার্থ কাপড়কে ভেজাতে পারে না। ন্যানোটেকনোলজি মানেই হলো ছোট আকারে বড় ধামাকা, যা নিঃশব্দে আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। প্রযুক্তির এই রোমাঞ্চকর যাত্রা নিয়ে আপনার কী মত? কমেন্টে আমাদের জানান।